আজকের টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এর কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করব তার নিয়ম দেব। কমপ্লিটিং সেন্টেন্স রুল 1, ইট ইজ টাইম প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার দিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। ইট ইজ টাইম যদি থাকে, এরপরে যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই আমাদের টু বসাতে হবে। এরপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ইট ইজ টাইম ড্যাশ, ইট ইজ টাইম আছে বাট আর কিছুই নেই, এখন এখানে আমরা বসাবো টু। টু এর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তাহলে ইট রাইস যদি লিখি কারেক্ট। এখানে আবার যদি আমরা ইট ইজ হাই টাইম লিখি, হাই টাইম ড্যাশ, এরপরেও ইট ইজ হাই টাইম যদিও থাকে তারপরেও আমরা এখানে টু বসাবো একটা। টুর এরপরে বসাবো রেড আ বুক, একটি বই পড়ার উপযুক্ত সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে এরপরে শুধু আমরা বসাবো টু। টু এর পরে এনি ভার্ব V1 বসাবো, দ্যাটস আপ। আর অবজেক্ট ভার্ব অনুযায়ী অবজেক্ট বসবে। যেমন এখানে ইট আছে এই জন্য রাইস বসছে, আবার টু আছে, রিড আছে, রিডের কারণে এখানে আ বুক অথবা আ নভেল অথবা আ লেটার দিতে পারি, তাহলে কারেক্ট। নেক্সট রুল 2 নম্বর, it is high time oblique it is time plus subject। যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাদের V2 করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যখনই দেখব ইট ইজ হাই টাইম আছে বা ইট ইজ টাইম আছে অবশ্যই এর সাথে সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যে কোনো, তাহলে আমরা সহজেই ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম দিয়ে করতে পারবো। এক্সাম্পল 1 নম্বর, ইট ইজ হাই টাইম উই, যদি উই থাকে তাহলে অবশ্যই আমরা এখানে V2 বসাবো। ওয়েন্ট টু মার্কেট, ভিডিও করতেছি। তাহলে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু মার্কেট। এখানে লক্ষ্য করবো যে যে ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ টাইম আছে, এরপরে দেখো যে সাবজেক্ট তারপর V2 অবজেক্ট, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু মার্কেট। যখনই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকবে আর সাবজেক্ট থাকবে তখনই সর্বদা ভার্বকে আমরা পাস্ট ফর্ম করবো, অর্থাৎ V2। তাহলে ওয়েন্ট দেখো এখানে পাস্ট ফর্ম হয়ে গেছে, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু মার্কেট। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার? নেক্সট রুল 3, এটারই 3টা রুল, 3 ভাবে আসে। ইট ইজ টাইম দিস হাই টাইম। রুল 3, ইট ইজ টাইম oblique it is high time plus for plus indirect object INDI RECT indirect object। এখন বলতে পারো যে ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলো, এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্মগুলো, মি, আস, হিম, দেম, হার, এগুলোই। এরপরে বসবে চিরন্তন সত্য টু বসবে, টু প্লাস V1 প্লাস অবজেক্ট মাস্ট বি। এই রুলস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ এসেন্সিয়াল ফর আস টু গেট আ গুড রেজাল্ট। একটা ভালো রেজাল্টের জন্য এই রুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আবার রাইট ফ্রম ভার্বও আসে, প্রিপোজিশনও আসে এখানে, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, এরপরে চিরন্তন সত্য যদি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট থাকে এই শব্দগুলোর মধ্যে মি, আস, হিম, দেন, হার, তাহলে অবশ্যই এখানে ফর বসবে আর এগুলোর পরে বসবে টু। তাহলে দুটো প্রিপোজিশন একবারে 100% চিরন্তন সত্য বসবে।
এখানে বসবে ফর, এখানে বসবে টু। বুঝতে পারছো তো? যখনই দেখবা যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে ফর বসবে, ইনডিরেক্ট অবজেক্ট মি, আস, হিম, দেম, হার, এরপরেই বসবে টু। তাহলে দুটো প্রিপোজিশন বসানো হলো, আর ভার্ব বসবে প্রেজেন্ট ফর্ম। এটা ভার্ব শিখলাম। কমপ্লিটিং সেন্টেন্স অর প্রিপোজিশন অ্যান্ড ভার্ব, তিনটা অপশন কিন্তু একসাথে যাচ্ছে, প্লাস অবজেক্ট। যেমন এটার বাংলা হচ্ছে এটাই তোমার বা আমার উপযুক্ত সময়। যেমন ইট ইজ টাইম ফর মি, ফর মি, এটাই আমার জন্য উপযুক্ত সময়, এটাই আমার জন্য উপযুক্ত সময়। এখন মি আছে, মি ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে এই ইনডাইরেক্ট অবজেক্টের পরে এখানে কি বসাবো আমরা? টু, চিরন্তন সত্য, এখানে বসাবো টু। টু এর পরে কি বসাবো? V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে কি, যদি লিখি গো টু মার্কেট, MARKET, মার্কেট, কারেক্ট, এটাও ক্লিয়ার যে ইট ইজ হাই টাইম ফর মি টু গো টু মার্কেট। কারণ টু গো, এটা টু সূত্রের বসে গেল এখানে। আর এখানে যাওয়া বোঝাতে ফাইনাইট ভার্ব যদি যাওয়া নির্দেশ করে 100% প্লেস অফ ভার্বের পূর্বে টু বসবে। শুধু দেয়ার এবং বাড়ির ক্ষেত্রে কখনো টু বসবে না। ওকে, নেক্সট এক্সাম্পল, যে ইট ইজ টাইম ফর দেম, ফর দেম, ফর দেম, এরপরে ড্যান্স, এখানে কি বসবে? টু। ওকে, টু এর পর বসাবো আমরা প্রেজেন্ট ফর্ম, প্লে ইট। ওকে, ক্লিয়ার? তাহলে ইট ইজ টাইম ফর দেম আছে, টু আছে, প্লে ইট দিব, বাস। বোঝা গেছে? আজকে এখানেই শেষ। ওকে।